হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। পূজাস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে, বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো দেখো সকাল সকাল আমি কি করি না করি তোমাদের সবটাই শেয়ার করব। তো চলো। আমার টিফিন করা হয়ে গেছে। তো কি টিফিন করেছি সেটাই দেখো তোমরা। পাস্তা করেছি, এটা আমার বাবু আর আমি খাবো পাস্তা। আর এই যে মেয়েকে ম্যাগি করে দিয়েছি, যে টমেটো সব আছে, পটল দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আর এইদিকে কেটে রেখেছি বেগুন আর আম। বেগুনটা তেল ঝাল করবো আর আমের চাটনি করব, এইটুকুনি। তো বন্ধুরা তখন দেখতেই পেলে যে আমার সব সবজি তখন কাটা হয়নি। ঝুড়িতে আমি পটলটা দিয়ে যা রান্না করব সেইগুলো সব রেখেছিলাম। তো দেখো আমি এখন পটল কাটতে বসে পড়েছি, কারণ তাড়াতাড়ি করে কেটে নিয়ে রান্নাটাও আগে করে নিই। রান্নাটা হচ্ছে সবথেকে বড় কাজ, জানো তো। রান্নাটা হয়ে গেলে না যেন মনে হয় অনেক কাজ আমার এগিয়ে গেছে। তো শরীরটাও তো তেমন আমার ঠিক ভালো নেই, তাই জন্য আজকে ভাবলাম যে তার আগের দিন তো আমি রান্না করিনি। আজকে ভাবলাম যে না, সকাল সকাল রান্নাটা করে নিই, কারণ তরকারিটা না করলে না ভাতটা খাওয়ার একটু সমস্যাই হয়ে যায়। তো শরীর খারাপ আমার হলে কি হবে, বাড়িতে তো ধরো আরও সবাই আছে, তাদেরকেও ধরো খেতে হয়। আর ওর বাবাও তো ধরো সারাদিন থাকে না, ও সারাদিন পরে বাড়িতে আসে। এবার ওকেও যদি আমি একটু তরকারি না করে দিই তখন একটু অসুবিধেই ওর হয়ে যায় খেতে। ও অল্প একটু খাবে, কিন্তু খাবারটা যেন ভালোই হয় ওর। সেই কারণে আমি আজকে ভাবলাম যে না, সকালবেলা আমি যদি ঢিলামি দিই না কাজে, তাহলে আর আমার রান্না করার এনার্জিটাই আমার চলে যায়, জানো তো। সেই জন্য আগে আমি সব কাজ ফেলে রেখে আমি ভেবেছি আজকে রান্নাটা আগে শেষ করব, তারপরে আমি সব কাজ করব। ওই জন্য সব কাজ বলতে এমনিই সব কাজই আমার মোটামুটি হয়ে গেছে। তো খুচখাচ যেগুলো থাকে কাজ আর কি সারাদিনের, তো সেইগুলোই বাকি। তো ভাবলাম যে না, আগে রান্নাটা আমি করে নিই। একবার যদি আমি শুয়ে বসে পড়ি না, তাহলে শরীরটা পুরোটাই ছেড়ে দেয়, বুঝলে। তো চলো দেখো আমি কি করছি। এখন বাজে 8:45। তো আমি দুপুরের পর থেকে আর আমি আসতেই করতেই পারিনি। তো এখন 8:45 বাজে। তো আমার রান্না হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। আর আমি এখন এই ছেলের প্রজেক্টগুলো করতে বসেছি। দেখো কি আঁকছি না আঁকছি। লম্বা লম্বা করে অন্ধকারটা ছাড়। তো বন্ধুরা দেখো আমি কেমন এঁকেছি, তোমরা একটু কমেন্ট করে জানাবে যে আমি কেমন আঁকতে পারি। আমি কেমন আঁকতে পারি তোমরা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পেলে আমার ছেলের আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বসেই আছি, আজকাল কোনো কাজ নেই, কাজ আমার হয়ে গেছে। আর এখন বসেই থাকবো, দেখি কি করা যায়। তো এই যে মেয়ে খেলা করছে এখন। মোনা দাঁড়াও তো, আমি ব্রাইটনেসটা বাড়াই। এই যে, আর শরীরটা আমার আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। কালকে আমার অবস্থা খুবই খারাপ ছিল, এখন আমি অনেকটাই সুস্থ ভালো আছি, কালকের থেকে ভালো আছি। তো আজকে আমি সব কাজই মন দিয়েই করেছি, কালকে তা কোনো কাজই মন দিয়ে হয়নি। মেয়ের খাওয়া, রান্না, আদার্স যে কাজ আমি কোনোটাই মন দিয়ে কালকে করতে পারিনি। তবে আজকে আমি মন দিয়েই সব কাজ সকাল থেকে একদম করে নিয়েছি। আমি জানি আজকে আমি ঢিলামি দেবো না, সেই জন্য সব কাজ গুছিয়ে
পরিষ্কার করে একদম সব কাজ আমি তাড়াতাড়ি করে নিয়েছি। আর হ্যাঁ, রান্নাটা তো তোমাদের সঙ্গে আমি আজকে দুপুরে শেয়ার করতে পারিনি। তো আজকে আমি রান্না করেছিলাম বেগুনের ঝাল, আমের চাটনি আর পটল আলুর তরকারি। এইটাই আমি করেছিলাম আজকে। তো আর আমি বেশি কিছু রান্না করিনি, তো একবারে রান্না আমার করাই আছে। আর এই টিফিনে রুটি করলাম, আর মেয়েকেও আজকে রাতে রুটি খাওয়াবো, ওকে আজকে আর ভাত খাওয়াবো না, আজকে রাতে ওকে রুটিই খাওয়াবো, কারণ আজকে ও দুবার ভাত খেয়েছে, সেই কারণে আজকে রাতে ভাত দেবো না, ওই জন্য রুটি দেবো। আর হ্যাঁ, মেয়েকে আমি কোনো সময় বাইরের কেনা জিনিস আমি খাওয়াই না। এই যে ফাস্টফুড বাচ্চাদের যে খাবারগুলো, ছোটো থেকেই আমি ঘরোয়া খাবারই ওকে খাওয়াই। আমি কোনোদিন ওকে বাইরের কেনা খাবার, নেস্টাম, সেরেলাক্স খুব কম খাইয়েছি। এগুলো যখন একদম ছোট ছিল না, যখন এই গোটা খাবারও খেতে পারতো না, তখন আমি ওকে খাওয়াতাম। কিন্তু যখন থেকে ও একটু বড় হয়েছে, খেতে শিখেছে, ভাত রুটি মুড়ি যখন খেতে শিখেছে, আমি কোনোদিন ওকে বাইরের কোনো জিনিস আমি ওকে খাওয়াই না। আর ও সেই অভ্যেসটাও ওর হয়নি, ও বাড়ির জিনিসই খেতে আর কি ভালোবাসে। বাইরের কোনো লেস, কুরকুরে, লজেন্স কোনো কিছুই দিলে ও তেমন খেতে তেমনভাবেও খায় না। হয়তো মুখে নিয়ে একটুখানি খেলো, হয়তো দেখলো কেমন, সেটাই যে নেশা ওরকম কোনো ব্যাপার নেই। তো যাই ওকে আমি খাওয়াই তাই ও খেয়ে নেয়, এইটাই ব্যাপার। এই দেখো কন্যা নিয়ে খেলা করছে, কেমন চুল করেছে, ওর প্রচুর ঢং করা স্বভাব আছে। এই ও খেলা করছে এখন। আর আমি এখন ভাবছি যে দুটো নাইটি আছে আমার নতুন, সেই নাইটি দুটোর হাত আঙুলো একটুখানি মারবো, ওইটাই ভাবছি। এখন বসে থেকেই বা কী করবো, তাহলে ওই কাজটাই আর কি করবো। তো দেখা যাক কী করি না করি। চলো নাইটিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো। বন্ধুরা, তোমাকে নাইটিগুলো তোমাকে দেখাবো বলেছিলাম। এই দেখো, এই দুটো নাইটি, এইগুলো হচ্ছে পয়লা বৈশাখে আমার মা দিয়েছিল আমাকে। সেই পয়লা বৈশাখ থেকে এখনো পর্যন্ত নাইটিগুলো আমি রেডি করতে পারিনি, যে করবো, তাই পড়াও হয়নি। কারণ নতুন জিনিস আমার কাছে বেশি দিন থাকে না, নতুন জিনিস আমার কাছে আসা মানেই আমাকে করতেই হবে। এইগুলো সেলাই করবার জন্য এতদিন আমি করতে পারিনি। নাইটিগুলো কেমন তোমরা আমায় কমেন্ট করে জানাবে, যে নাইটিগুলো কেমন দিই। যেমন নাইটিগুলো বন্ধুরা, এটা হচ্ছে ব্লু, এটা কিন্তু ব্ল্যাক নয়, ব্লু কালার, এটা ব্লু আর এটা পিঙ্ক কালারের আসছে। এগুলো অ্যালান কাটের নাইটিই বলে। কেমন লাগছে বন্ধুরা, আমরা পরলেও কেমন লাগবে জানি না, যখন পরবো নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। এই একটা আর এই একটা, কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। এই নাইটির প্রিন্টটাও কলমকারি প্রিন্টের মতন ছাপা আর কি, দুটোই কটন, আর খুবই সুন্দর। এটা অনেকটা বড়, এটা তলাটাও আমায় মারতে হবে, না হলে পরতে পারবে। এই দুটো নাইটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন বন্ধুরা, কেমন লাগছে নাইটি দুটো, তোমরা আমায় কমেন্ট করে জানাবে অবশ্যই। তো চলো আবার আসছি। তো বন্ধুরা, দেখতেই পেলে আমি এতক্ষণ কি করছিলাম। তো এখন বাজে 8:15। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, এমনকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর আমিও আশা করছি ভালো থাকবো। টাটা।